বিদ্যুতের অভাবে ২ বছরেরও বেশি সময় অন্ধকারে দিন কাটাচ্ছেন ৮০০-র বেশি গ্রাহক। আর এমন ঘটনা ঘটেছে ভোলার কাচিয়া ও মদনপুর ইউনিয়নে। জেলা সদর থেকে বিচ্ছিন্ন এই দুটি দ্বীপে দেওয়া হয়েছিল সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ, কিন্তু কেবল ছিঁড়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। আর কবে নাগাদ বিদ্যুৎ আসবে তা বলতে পারছে না সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ না থাকায় প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সাবমেরিন কেবল ২ বছর আগে ভোলার মূল ভূখণ্ড থেকে মদনপুর ও কাছিয়া ইউনিয়নের দ্বীপে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ। বর্তমানে টানা ৭৩০ দিন ধরে সেখানে নেই বিদ্যুৎ, কারণ ছিঁড়ে গেছে সাবমেরিন কেবল। তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ১০ গ্রামের। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়ালেখা ও গৃহস্থালী কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আর দিনরাত গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকায় ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে তাদের। কারেন্ট না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য তো বন্ধ হয়েছে, এখন আমরা চরম ভোগান্তিতে আছি। এদের কাছে ফোন দিলে এরা গরিব মানুষের কোনো কথা শুনতে চায় না, কিন্তু কেন আমাদেরকে এই কারেন্ট দেওয়ারই দরকার ছিল কি? আর এই কারেন্টের এই সমস্যার কারণে আমাদেরকে ভোগান্তির হালানোরই দরকার ছিল কি? আমরা এর আগে ভালোই ছিলাম, যা যা লঙ্গর করছে লঙ্গরের ঠেলায় বিদ্যুৎও শেষ, আমরাও শেষ। পড়াশোনা করতে অনেক কষ্ট হবে না, কারেন্টটা দিলে আমাকে অনেক ভালো হবে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, নৌযান চলাচলের কারণে মেঘনা নদীর তলদেশ দিয়ে দীর্ঘ ৩ কিলোমিটার সাবমেরিন কেবলের কোনো একটি স্থানে কাটা পড়েছে। ৩ বার মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা। সরকারি যদি কোনো প্রকল্প আসে তখন হয়তো সাবমেরিন কেবল চালু করতে পারবো, কারণ সাবমেরিন কেবল এক্সপায়ার তো ছিল না। বিআরইবি যদি কোনো পদক্ষেপ নেয়, আবার সাবমেরিন কেবল ফেলে যদি করে, আর ওখানে সব সোলারে চলে। শিগগির বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে সুযোগ সুবিধা নিশ্চিত করবে পল্লী বিদ্যুৎ সমিতি, এমনটাই প্রত্যাশা কাচিয়া ও মদনপুর দ্বীপবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।